নমস্কার এবং আদাব সবাইকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। তো এই তো এখন এখন সকাল কয়টা? সকাল 8:30 9টা এরকম আর কি হবে আনুমানিক। তো ঘুম থেকে আরেকটু আগেই উঠছি, উঠে হাত মুখ ধুইলাম, ধুয়ে একটু বসেছিলাম। তো এখন আবার ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সকালবেলা বাড়ির সামনে আসলাম, ফুল গাছগুলায় সুন্দর ফুল হয়েছে। নয়নতারা, নয়নতারা ফুল গাছ, এটা গাঁদা ফুল গাছ। তো গাঁদা ফুল গাছ এগুলা তো মা আপন জ্বালাই হয়েছে না? হ্যাঁ, এই যে এখানে ফালাইছিল এনে, ওই যে সুন্দর ফুল ফুল ফুটে আছে। আবার এই পাশে শাশুড়ি বৌমা মিলে কি করা হচ্ছে? সকালবেলায় তোমরা কি করো? ধানের হিজা বাস্তাছ? আমাদের বাবু ঘুম থেকে উঠলেন, তিনি আবার মানে ঘুম থেকে উঠে আসার সময় হাতে করে চেয়ার বাজিয়ে নিয়ে আসছে। চেয়ারে ওই যে বসে পড়ছে বাবু। এই যে বাবুকে একটু চা দাও, চা না দিতে পারো একটু চায়ের জল দাও। আমি তো এটাই করে আনছি। আর এই যে দেখেন, আমাকে বাড়িতে ভাত রান্না হয় না 2 দিন, আজকে 2 দিন যাবত আসছি, ভাত টাত রান্না করতেছে না। আর এই যে গাছে পুরকল ধুন্দুল যেটাই বলেন, এই যে বশ হয়ে যাইতেছে। ওই তো সকালের খাওয়া, ওইটা কি আর খাওয়া কয় বাবা? সকালে সকালে কয়টা হিট দাওয়াত রাম চাল, তারপরে তো নিমন্ত্রণী খাইলাম, রাত্রে খাওয়াইলো মুড়ি। বাড়িতে আইছি, বাড়িতে তো 2-3 দিন ধরে আছি। ওখান যাবে আনছি বাজারের মুখী, বাজার ঘাট কিছু করা হয় নাই। অপু বাজার ঘাট করবো বললে আজকে কমেছে ন যাই নগে, একা আনা হারবো না দেখে আমার নিয়ে যাবেন, সে যাই দেখি কি বাজার ঘাট করে, নিয়ে আহিয়ে যায়। চলেন যাই। হ্যাঁ তাই এই যে বৃষ্টির পরে গাছপালা গুনে খুব একেবারে ষষ্ঠে বেরোয় রে, তাই না? একবারে ঝকঝকা চকচকা হয়েছে। যাই হোক, আমরা বাজারে চলে আসছি, এখান থেকে মাছ নিয়ে নিতেছি। ভক্তও নিব, আমরাও নেব। আর বাজারে প্রচুর ভিড়, এর মধ্যে আসলে ভিডিও তেমন করতে পারতেছি না। ঈদের আগের বাজার তো প্রচুর ভিড়। মাছ নিয়ে নিলাম, আর মাছের বাজারটা একটু আপনাদের দেখে নিলাম। আর এরপরে আর হালকা পাতলা কিছু কেনাকাটা করছি, মুড়ি কিনছি, কিছু মশলা টশলা নিছি। বাড়ি যাইয়া সব কিছু আপনাদের দেখাইতেছি। এই হইতেছে আমাদের মির্জাপুর বাজার। এই তাহলে চলেন বাড়ির দিকে যাওয়া যাক, যাই দেখাই আপনাদের। মুড়ির বস্তা নিয়ে কেরা যায় রে? ও বুঝায় না? হ্যাঁ, ও খরিচা দিবার যে উষ্টা খেয়ে পড়বি। যাই হোক, বাজার করে নিয়ে আসলাম কি কি। আজকে শুক্রবার, শুক্রবারে আবার মির্জাপুর হাট হয়। দেখা যায় যে এদিকে মানুষের ভিড়টা একটু বেশি হয়েছে। আর গরমও পড়ছে অত্যাধিক চারপাশে। আজকে একটু রোদ উঠছে ভালোই, তাই না? বাতাস নাই রে একবারে। যাই তাহলে বাড়ির দিকে, বাড়িতে আবার আপনাকে দেয় এগিয়ে নিয়ে বেড়াইছে। এই যে কি ক্যালকা ক্যালকা কি কয়? ধান তেলে দিস দুয়ারে? দেখ তাহলে আমরা আইলাম বেতে। মাছ যে কি কি নিয়ে আইছে, এটার ভেতরে কি রে? মশলা, মশলা ডিপ্লাস ডিএস। এখানে আছে পেঁয়াজ রসুন আদা। পেঁয়াজ রসুন আদা, দই।
বহিয়া থু দই লই যে বিছন বানিবার নিকে নিয়ে আইছে দই বাঁধবো তাইতে দইয়ের বিছন নে দেখা যাক কি রে মাছ পপু নিয়ে আইছে বাটা মাছ বাটা মাছ বাটা মাছ বলে ই করবো মুরগি হ্যাঁ এই যে মাছ এই যে মাছ নিয়ে আসছে মাছটা কাইটা ই করে ফেলো গরম তো কইছিলাম কাইটা নিয়ে ফের তাও বললো বেঁচতে যাই কাঠ পানি এই তো বাজার কেটে রেটে নোক তারপরে আবার ধান দুয়ারি দিচ্ছে এর মধ্যে মুড়ির বস্তাও আছে সূর্যমুখী সানফ্লাওয়ার মুড়ির বস্তা এই নিয়ে হইলো 5 কেজি মুড়ি 360 টাকা হ্যাঁ 360 টাকা এই পাশে এই যে মুরগি নিয়ে তারপরে মাছ নিয়ে বুহে পড়ছে মিতা ওই পাশে বাটা মাছ কাটতেছে আর এমরে বাবা বলে মাছ ছুলিয়ে দিব এদিকে ছুলতে বুহে পড়ছে ও বউ নগে বুহে রয়েছে সহযোগিতা হেল্পিং কতটুকু করা যায় দৌড় দেয় মাছ মুরগি যেমন মনে কর ডিম হইব না হ্যাঁ আমি কইছিলাম কাতল মাছটা নিয়ে যাই তারপর তো কাতল মাছের মাথা কাতল মাছ না তো উল্টা করে ধরো মাছ মাথা ধরো এমরে কাতল মাছ আনলে তো কাতল মাছের খালি ই হয় কি জানি কয় এখন দাও বাবা রে সিটিয়ে কোন মুখে দৌড় দেয় তাহলে সিলিয়ানে গো মাছ আবার আপনাকে দেখাইতেছি যে ছাই এনে দিবেন সে ছাই দিয়া ধরলে মাছ কাটতে সুবিধা হয় তাড়াতাড়ি আত্রাইতে নিয়ে আইসে স্নান করবো নিয়ে আইসে এটা কি এনে রুই মাছ কি জানি নুরা মাছ কোনটারে কয় তাহলে ছোট এইটার ছোট যেটা ওইটারে কয় নুরা এটারে কয় রুই আর মাঝারো সাইজ যেটা ওইটারে কি কয় নওলা মাছ কি ওই ফেকা মাছ ওই যে কাতল মাছ ওইটাই ছোট সাইজ যেটা ওইটারে কয় ফেকা বড় হইলি কাতল তাই না হ্যাঁ বারোতে থেকে আবার যখন সেল করলো কাতল মাছ আছে এই আমি কই হারলাম না রে হ্যাঁ বাবা কি সুন্দর মাছ চুলি হালাই বদিকে বলছে কি আহ খেয়ে যাও আমি কইলাম রান্ধো গেছি যাই হাঁটতাম বললাম আমার বেটা হতো তোমরা এই যে অঙ্কনের জালমুড়ির দোকানে চলে আসছি আর এই যে অবনী হইতেছে কাস্টমার অঙ্কনের জালমুড়ি বানাচ্ছে অবনীর জন্য এই যে তাই হ্যাঁ এই যে এখানে কি কি আইটেম আছে চানাচুর আছে কাঁচামরিচ আছে ওই যে জালমুড়ি বানাইবো এটার মধ্যে তাই না তাহলে বানি হালাও অঙ্কন বাবু তাই ও চানাচুর চানাচুর গরম গরম চানাচুর দেড়াই কোয়া লাগু না সাথে কিছু না করলে একবার খাইলে বারবার খাইতে মন চায় চলে আসেন আমাদের গাড়ির নিকট না গাড়ির নিকট না দোকানের নিকট ছাতার নিকট না ও গুরানিটা তো সেই হ্যাঁ এই যখন ঝালমুড়ি ডালে নিতে আছে ও প্লেটটা তো সুন্দর হয়েছে প্লেটটা তো সুন্দর হয়েছে নেও আপনি হ্যাঁ তাহলে ঝালমুড়ি কেমন হয়েছে আবার আমি আবার খারাপ মানুষ না এটা বলবো না চানাচুর বানানোর পরে ধোয় না এই যে ধুয়ে নেয় এখানে না জলও আছে যে এখানে ধুয়ে নেয় অঙ্কন ওই যে ওরাও ধুম আবার আরেকজন
হ্যাঁ, আরেকজন কাস্টমার এলে যেটা খাইতেছে ওই প্লেটটাও ধুয়ে দিবে অঙ্কন, তাই না? ওকে, তা তুমি বিক্রি করতে থাকো। ঠিক আছে। না করতে করতে মাছের মাথা দিলে হবো না? হ্যাঁ হ্যাঁ দাও না মা, দেখি। হুম, হয়েছে কাম, দেখে ধরে নোস বড় দাওড়া থেকে ছোট দাওড়া নিলি ফেসে গেল। কাটছে। ওটা দাও দেখি দাও। দাও পারলে না তো মুরব্বীকে কথা বাসি হইলে ফলে আর কি, আমরা তো হানি মুরব্বী হয়েও হারি নাই দেখে। হ্যাঁ হ্যাঁ, এটা আবার দান নাই। কাটছে। এই তো তেরা লাগমুখী ধাক্কা দাও খালি। কাটছে 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 কাটছে। আরে টান দিয়ে ছিড়বি না, কাট। অবশেষে আমরা মাছের মাথাটা কাটতে সক্ষম হয়েছি, বড় কষ্ট হলো আমাদের। যাই হোক, আপনাদের দেখাইলাম পুরো মাছটাকে এটা পিস পিস করে নেক, এরপরে আবার আপনাদের দেখাচ্ছি। আমাদের বডিটা একটু দাঁড় কম, এই জন্য সমস্যা। আর মাছের মধ্যে মনে হয় ডিম হইব না, ডিম হইব না। বৃষ্টির ফুটা পড়ে বানছে আর দুইজনের হাই হাই লেগে গেছে, মানে বৃষ্টির ফুটা পড়তেছে, এই যে দেখা যাইতেছে না, আর এগুলো হাই হতাশ হয়ে গেছে। এখন এগুলো ছুবিয়ে দিব, দেখা যাইতেছে এখন দূর রোদ আছে, অনেক রোদ পড়তেছে, তাও বৃষ্টির ফুটাগুলো পড়তেছে, তো তাড়াতাড়ি করতে। আর এই দেখেন ধুমায় বেরোইতেছে, মানে ধানগুলো এত গরম হয়েছে যে ধুমে বেরোইতেছে, ওইদিকে ক্যামেরা দেখা যাইতেছে না। ওই বৃষ্টির ফুটা পড়ছে, ওই যে কাইলাও করছে আবার রোদও। এইদিকে তিনজন কাজে লাগা পড়ছে, আর একজন সঙ্গী হইলো ওই যে খালি যাইতেছি লুঙ্গি পরে, লুঙ্গিটা কাঁচা দিব মনে হয়। আর ওইদিকে অবনী ইটগুলো সরাইতেছে, আর বাবা এদিকে হাবর দিয়ে সব ধানগুলো এক জায়গায় জড়ো করতেছে। দিদি গাবলা নিয়ে আইসা আবার দক্ষিণ দিকে অনেক কাইলা ঘষে আপনাদেরকে দেখাই, কারণ মনে হয় দক্ষিণ দিকে অনেক বৃষ্টি আর কি হইব, আমাদের হয় নাই। আগে দেখাইছি একটু ফুটা পড়ছিল, এখন আবার ফুটা বন্ধ হয়েছে, কত কালো হয়ে গেছে চারপাশটা। এই গেছে পুরা জায়গাটা কালো হয়ে গেছে, বৃষ্টি হইব। যে ওই পাশে মাছ মুরগি কাটা শেষ হয়ে গেছে, এখন আবার পেঁয়াজ টিয়াজ এইগুলা কেটে নিতেছে। কি আদা আদা নষ্ট যেটুকু ফালিয়ে দেও, আমরা তো পেঁয়াজকে ঈদের আগের দিন কথাই কম যায় না অগনগে। এই যে পেঁয়াজ রসুন কেটে নিছে, এখানে আলু কেটে নিছে, মানে তাহলে আজকে আমার খাওয়াইবে কি মুরগির তরকারি, ওটা ফালিয়ে দেও আরেকটা নেও। কি কাম করছ? আমার নগে বাজারে যাই আমার কথা শুনস না, কইলাম এই দোকানে ভিড়। আদা নিয়েছ, আদা নষ্ট হবে একটু। ধরে খালি পা দাও হন আমারে, আর কি করবি? কিছু করার আছে? মুরগি করে মা, ও মা মুরগিকে দৌড় দিয়েছে। এই দেখেন কি অবস্থা, এই যে তেলের বোতল নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়েছে। ওই যে দাদা রান্না করবো দৌড়াইতেছে, আরেকজন আবার এই যে মুড়ে আদা মাদা বাট আনছে। তা বাবা তো পাটা পুতে ডানছে অনেক বড় সরেশ, এর মধ্যে তো ডলা দিব, ডলা দিই না, জাগাই নেই।
আর একটু বড় নাই সাইজ তেসে এটা কিছু হইব তো মেনছে তো খাইব না খামো আমরাই হবে না মশে বাকি হইবে নে না দিলে কি হয় কাঁচা মশ আছে না কাঁচা মশ তো তো এখানে তো তুমি ভুল করে ফেলেছো বড় মিয়া পেঁয়াজ আর আলু তুমি একখানে ই করে ফেলেছো রান্দা তুমি দেহ না দেহ গো হবে না ওইটুক লবণে হয় সরষের তেল দিয়ে মাখো মাখো রান্না আজকে বুঝতাছি না পেঁয়াজ আর আলু একসাথে এগুলো কি হবে না কি যে হইব কে পেঁয়াজ ওই মাংসের নাকি মাখতে নেই হাই 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 হয়ে যাইব গা তে বয় রান আমি মেঘে দিলাম তুই রান বাটাগুলো সম্পূর্ণ দিও না একটু একটু রেখে দাও রান্ধনির ভামতা দিয়ে রাঁধুনি পেঁয়াজ কুচি একটু রেখে দাও হয়েছে এবার মশলা আর বেশিরভাগই রেখে এখন না মনে দিয়ে দেন এটা জিরা বাটা রেখে দিতে হইব না দিয়ে পরের নাকি আবার মশলা বাটবা না না বাটা ফাঁকে আছে বাটা মশলা না দিলে স্বাদ না কেন আচ্ছা বেটা দিব না তেল করে তেল ছাড়া খালি স্বাদ হইব খালি তোরা জল মাংসের মধ্যে তেল দিছে বাবা জল দিয়ে রান্নার কষ্ট আমার ওই তেলের 5 কেজির গ্যালনটা নিয়ে হসে ওই যে দেখ দেখছ হুদা হুদি তো আর কিছু কই না ওই যে কি কুস্তা কুস্তিটা নইছে সর সর দেখ পার দে তোর দাদু কি কুস্তা কুস্তি নইছে ওই যে ওই যে ওই যে দেখছে গাছে থেকে একটা স্বাদ বেশি ওরে হবনি তেজপাতা বলছি ওইছে রান মাংসকে রাখো এত তেল দিস না রে আলু ভেজে নামিয়ে রাখে ভেজে নি দেও দেও দিও আলু বাজুম না আমি দেও আলু বাজুম একটা এলাচ ফাটিয়া দাও আর একটা দারচিনি দাও এই যে দেও খালি উড়ি হইছে তাই গো ওইছে আর লাগবো না তো আমাদের রান্দার খুব করুণ অবস্থা রাঁধুনি অনেক এই যে মা বর্দা আর ওই যে আরেকজন জাল ধরাইতে গেছে জাল নিজে বেয়ার দেয় না দিলে অন্য দিন যায় না আমি কি এই চুলাই জাল দিয়ে দিই আমি ঠিক আছে কোনোদিন এই চুলাই জাল দিয়া অন্য একজনে জাল দিয়ে তুই জ্বালা নেই গো আমি জালটা ধরামু কি তাই গো দেখি লাগালে বাতাই দিবি আমি তো দিছি খড়ি কিছু না পাইলে আমার লঙ্গি ভিজে জ্বালানি বাস না কি কম কি বলে পাই তেল গরমই হয় না আগে উমা তো মাংসগুলা দিয়ে নিচ্ছে ভালো করে কষিয়ে নিব তেলের গেলাম তো কড়াইতে সুদা করে বহিয়া রাখছি যে রাঁধুনি এসে তেলের গ্যালন পর্যন্ত মা নিয়ে এসে কাম সারছে মাংসটি হ্যাঁ মাংসটা হইলে কাল দুদিন চলে নিবে তো মাংসটা কষানো হয়ে গেছে এখন ঝুল দিয়ে নিব তো এই যে রাঁধুনি একজন নাড়ুনি আর একজন ঢালুনি একবার দিয়ে দিয়েছে আর কষা না যে কষানো শেষ হয়েছে এখন আবার ঝোল দেওয়া হয়েছে রসা দেওয়া হয়েছে জাল জাল হচ্ছে ও নিয়ে গেছে যে তরকারি এই অবস্থায় আছে আরে না গরম মশলা দিয়ে দিয়ে দাও গরম মশলা গরম মশলাটা দিয়ে দিল এখন একটু জাল দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে রান্না করা শেষ নামিয়ে নিছি এরপরে খাওয়ার পরে রিভিউ দিচ্ছি আপনাদের কেমন হলো মাছ ভাজি করতেছে সবকিছু রান্না করা শেষ মাছ ভাজি মুরগি তরকারি এই পাশে আছে শুক্তো আর সবাই খাইতে বসে পড়ছে অঙ্কনও খাইতে বসে পড়ছে অঙ্কনের আমরা অঙ্কনের বিয়ে করে চাইলে কি
বিয়ে করবো না, এখন পর্যন্ত ভাতও মেখে খেতে পারবো। দেখা গেল অঙ্কনের বিয়ে করাইলে অঙ্কনের বইয়ের অঙ্কনের ভাত মেখে খাওয়া লাগবে। আপনারা যদি কেউ রাজি থাকেন তাহলে অঙ্কনের জন্য পাত্রী দেখবেন, অঙ্কনকে কিন্তু ভাত মেখে খাওয়াই দিতে হবে। অঙ্কনের পাত্রী তো আছে, ওই যে মেখে দিতেছে অঙ্কনের বউ। মাংস কেমন হয়েছে অঙ্কন তাই কো? রান্দা হইলে একবারে একজন তো মাছ ভাজি কেমন হয়েছে বড়দা? বাবা মাংসটা আমি দিতে চাই 100-র মধ্যে 1000। বাবা আজকে তোর বাপের আনছে থেকে বেশি না? কাটার সময় কইছিলাম যে কাইটা কুইটা দেহা মানে তা বৃষ্টি ভেন্সাল ধান উঠাইছি দ্রুত আর ওই দেহানো আর হয় না, সবাই ওদের মধ্যে পরিষ্কার তো, তারপর নাগালে রান্না করে চলে আসা। আজকে রান্নাটা অনেক তাড়াহুড়া করে করা হয়েছে তাই না? কারণ বাজার থেকে আইতে দেরি হয়েছে, সবকিছু মাছ কাইটা মুরগি টুটি কাইটা ধান উঠানি ও রান্না করা সবাই মিলে করাতে একটু দ্রুত হয়েছে, নাহলে আরো দেরি হইতে হবে। নিজের দুমনাম ধান নিজে করন যায় না, বেশি ভালো হয় নাই। ভালোই হয়েছে, অঙ্কন করছে ভালো হয়েছে। যা মোষের ভাগিটা বেশি হয়েছে। জাল হয়েছে। বেতন রাঁধছে, বড়দা রাঁধছে। মিতা রাঁধছে, সবাই মিলে আজকে রান্না। তাই তো আমি যে ওই দিন রাঁধছিলাম ওটা বেশি ভালো হয়েছে না এটা বেশি ভালো হয়েছে কও? ওই দিন ভালো হয়েছে যে হ্যাঁ, তোমরা এই দিতে গেলা, তোমরা এই ছোট গেলা, আমরা হেরে গেলাম আজকে। হেরে গেল। কো পাকান্তি, এই যে বড় পাকান্তি কালকে না কইলে তোমার এই রান্দা শিকায়, মা কইলে ওই তো পাকান্তির রাজা দেখছো? রান্না রান্না তো আজকে বেশি আমার কি আজকে বই বের দিছে নাকি? না যাও দিছি জাল দিলা তুমি, নাল্লা তুমি, ব্যাগ কিছু দিলাও তুমি। না গো, দেহের খারাপ হয় নাই। যাই হোক, তারা ওরা করে রান্না করা হয়েছে, যেমনই হোক খাইলাম। তো বিকেলবেলা কি করি, যদি পারি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরে খাবার দাবার শেষ করে আবার গ্যাসের বোতল শেষ হয়ে গেছিল, বাবা গেছিল গ্যাসের বোতল আনার জন্য। আর আমাদের সামনে তো রাস্তাঘাট খারাপ, এই জন্য আমি আবার বাড়ির সামনে ছিলাম, দেখলাম যে আসতেছে বাবা, এই জন্য একটু আগে নিয়ে আসলাম। তো সাইকেল থাকাতে সুবিধা হয়েছে, নাহলে কষ্ট হয়ে যেত। আর এমনিতেও বাড়িতে এনে দিয়ে যায়, 50 টাকা করে নেয়। আর এই বোতলগুলো হইতেছে 1500 টাকা করে এখন আমাদের এইখানে গ্যাসের বোতল। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এইখানেই শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকেই। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। একটা দোকানওয়ালা ভাই আমি কেনটা দিব দুধ